একটা জায়গায় রয়েছেন, বোমটুম রয়েছে, তার পালিয়ে যাচ্ছে, গিয়ে ইংরেজরা তাড়া করেছে, পালিয়ে যাচ্ছে। হঠাৎ করে সেই যে ক্যাপ্টেন, তার বোমটা হাতে ফেটেছে, ফেটে একদম পাটা উড়ে চলে গেছে, তাকে ঘাড়ে নিয়ে পালাচ্ছে বিপ্লবীরা। উনি বুঝতে পারলেন যে যদি আমার দেহটিকে নিয়ে পালাতে যায় তাহলে সব কটা একসাথে ধরা পড়বে। তিনি বললেন যে আমার দেহটাকে নামিয়ে দাও। তো অবাক, তার সহযোগীরা কিছুতেই নামাবেন না, কান্নাকাটি করছেন, বলছেন না তা হয় কি করে, বলছেন না এক্ষুনি নামাও, নেমে আমার গলাটা কেটে দাও, কেটে দিয়ে সামনে যে নদী আছে নদীতে মুন্ডটাকে পুঁতে দেবে, যাতে ওরা আমার দেহটা চিনতে না পারে, তাহলে তোমাদের ট্রেস করতে পারবে না। ওরা কিছুতেই করবে না, সহযোগী একসাথে বিপ্লবী, কিছুতেই করবে না। বলছেন ভেবো না, এটা তোমাদের আমি রিকোয়েস্ট করছি, এটা আমার অর্ডার। আর ক্যাপ্টেন, বিপ্লবীদের ক্যাপ্টেন যে অর্ডারটা দেবে সেটা মানতেই হবে, এটা বিপ্লবের প্রধান শর্ত। চোখ দিয়ে জল পড়ছে, সেই কাণ্ডই করলেন সহযোগী বিপ্লবীরা, কেটে দিলেন মুন্ডটা। এত বছর ধরে তার সহযোদ্ধা কেটে দিয়ে ইয়েতে পুঁতে দিলেন। তার বাবার কাছে খবর এলো, সেই সহযোদ্ধারা তার বাবার কাছে, বৃদ্ধ বাবার কাছে খবর এলো তার বড় ছেলের এই পরিণতি হয়েছে। কি বলেছিল জানেন বাবা? বলছেন, হাত জোর করেছেন, বলছেন তোমরা তো মহাপুরুষ, দেশের জন্য প্রাণ দিচ্ছ, বলছেন আমার আরেকটি সন্তান আছে, তাকে নেবে তোমাদের দলে?